হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আমি তোমাদের সৌম্যা ম্যাম। আশা করি তোমরা আমাকে ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। আর যখন ঠিকঠাক করে শুনতে পাচ্ছ তাহলে লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও। তার কারণ 2026 সালের ব্যাংকের ক্লারিক্যাল পদের শূন্য পদ নিয়ে আজকে আমরা কথা বলবো। ব্যাংকের যে ক্লারিক্যাল পদ রয়েছে, মানে সেটা আইবিপিএস ক্লার্ক, এসবিআই ক্লার্ক, আইবিপিএস আরআরবি ক্লার্ক, এই তিনটে মেন যে ক্লারিক্যাল পদ রয়েছে, এই ক্লারিক্যাল পদে কত শূন্য পদ আসতে পারে আজকের এই ভিডিওতে আমরা সেটাকে নিয়ে ডিসকাস করব। শুধু ক্লারিক্যাল পদ বলছি না, এর সাথে আমি তোমাদেরকে পিওর ভ্যাকেন্সিও একটা আইডিয়া দেব। তার কারণ সিলেবাস সেম, এবং আমি তোমাদেরকে বারবার বলি তোমরা যদি ক্লার্কের জন্য প্রিপারেশন নাও তাহলে অবশ্যই আর একটু প্রিপারেশন লেভেলটা বাড়িয়ে পিওর জন্য নাও, কারণ পিওটাও তোমার একই সিলেবাসের আন্ডারে হবে। তো প্রথমেই আগে একবার দেখে নি কি কি এক্সাম আমাদের হচ্ছে। আইবিপিএস এর আন্ডারে আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, এসও, আইবিপিএস আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট মানে আরআরবি ক্লার্ক, আরআরবি পিও, এবং এইটা থাকে তার একটা স্পেশালিস্ট ক্যারেক্টারিস্টিক্স থাকে, তো সেটাকে আমি বলছি না। এই পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে স্নাতক, তুমি যদি গ্রাজুয়েশন করে থাকো এবং তোমার যদি বয়সটা 30 বছরের মধ্যে হয়, 28 থেকে 30, মানে ক্লার্কের জন্য 28 এবং পিওর জন্য 30 এই বছরের মধ্যে হয়, তাহলে তোমরা পরীক্ষায় বসতে পারবে। এসবিআই আন্ডারে যাচ্ছে এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, এছাড়া স্পেশালিস্ট অফিসারও থাকে, সেগুলো কিন্তু আলাদা ভ্যাকেন্সি বেরোয়। আরবিআই এর জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আরবিআই অ্যাসিস্ট্যান্ট, যেটা সবাই দিতে পারবে। আরবিআই অ্যাসিস্ট্যান্ট, আরবিআই গ্রেড বি একটু হাই লেভেলের হয়, বাট আরবিআই অ্যাসিস্ট্যান্ট এবছরও এখনো ফর্ম ফিল আপ চলছে। এরপর বাকি যা যা ব্যাংকের এক্সাম হয়, যেমন ধরো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ওরা এলবিও বার করে, ইউনিয়ন ব্যাংক ওরা এলবিও বার করে, সেন্ট্রাল ব্যাংক এলবিও বার করে, এরকম বিভিন্ন ব্যাংকের এলবিও পদের জন্য পরীক্ষা হয়। এলবিও পদটা হচ্ছে অলমোস্ট পিও লেভেলের, লোকাল ব্যাংক অফিসার, তো পিও লেভেলের। এতগুলো ব্যাংকের এক্সাম রয়েছে, তার মধ্যে আজকে কথা বলছি ক্লারিক্যাল পদের জন্য। প্রত্যেকটা এক্সামের কোয়ালিফিকেশনটা তোমরা ভালো করে দেখে নাও, শুধুমাত্র গ্রাজুয়েশন এবং বয়স দরকার লাগছে এইটা। পিওর জন্য 30 বছর, ক্লার্কের জন্য 28 বছর, +5 করে নাও যদি তুমি এসসি এসটি হও। এসসি এসটি বা ওবিসি হলে +5 বা +3 করে নাও। তোমাদের এত বছর পর্যন্ত সময় রয়েছে পরীক্ষায় বসার। এবার দেখো এক্সাম প্যাটার্ন কিরকম হয়ে থাকে। আইবিপিএস পিওর ক্ষেত্রে প্রিলিমস এবং মেন্স, তার সাথে থাকছে তোমাদের ইন্টারভিউ। পিওর ক্ষেত্রে ইন্টারভিউ থাকে, বাট আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লার্ক। আরবিআই অ্যাসিস্ট্যান্ট সেটাও পুরোপুরি ক্লার্ক লেভেলেই হয়ে থাকে। তো এগুলোতে শুধুমাত্র প্রিলিমস এবং মেন্স থাকে, ইন্টারভিউ হয় না। এই যে পরীক্ষাগুলো দেখছো এর মধ্যে এইটা ছাড়া বাকি সবকটি বাংলা ভাষাতে হয়। বাংলা ভাষাতে হচ্ছে, ইন্টারভিউ থাকছে না, পরীক্ষাতে তোমাদের শুধুমাত্র গ্রাজুয়েশন করলেই পরীক্ষায় বসতে পারছো। আর শূন্য পদটা কত থাকছে? শূন্য পদ আইবিপিএস ক্লার্কের ক্ষেত্রে 2025 সালে ছিল 15,700। 2025 সালে শুধুমাত্র আইবিপিএস ক্লার্কের আন্ডারে ছিল 15,700, শুধুমাত্র আইবিপিএস ক্লার্কের আন্ডারে 15,700 ছিল। ওকে, এবার এই বছরও ভ্যাকেন্সি প্রচন্ড কমে যাবে এটা হতে পারে না। কেন? কারণ দেখো এই যে ট্রেন্ডটা রয়েছে, ভ্যাকেন্সি কিন্তু বেড়েছে। এখানে কিন্তু যদি বলা হয় ভালো করে ট্রেন্ডটাকে দেখা গেলে ভ্যাকেন্সি সবসময় বেড়েছে। 15,000 ভ্যাকেন্সি লাস্ট ইয়ার ছিল। এবছরের ভ্যাকেন্সি যেটা এক্সপেক্টেড, তোমরা দেখে রাখতে পারো, লিখে রাখতে পারো, তোমরা ভ্যাকেন্সি পাবে 12,000 প্লাস, 12,000 থেকে 15,000 এই ভ্যাকেন্সি আসার কথা। 12 থেকে 15,000 ভ্যাকেন্সি শুধুমাত্র ক্লার্কের জন্য আসার কথা। আমি যদি খুব বেশি নাও যাই, 12 থেকে 15,000 ভ্যাকেন্সি শুধুমাত্র ক্লারিক্যাল পদে আসার কথা। এরপরে যদি যাই আরআরবি যে টোটাল ভ্যাকেন্সি এসছে, আরআরবির ভ্যাকেন্সি এসছে 13,000। আরআরবির জন্য ভ্যাকেন্সি এসছে 13,000। এর মধ্যে পিও রয়েছে, বাট যদি শুধুমাত্র ক্লার্কের কথা বলি, শুধুমাত্র ক্লার্কের ভ্যাকেন্সি এসছে 8,000। আমি শুধু ক্লার্কের কথা বলছি। আইবিপিএস ক্লার্ক ভ্যাকেন্সি 15,000, আরআরবি ক্লার্ক ভ্যাকেন্সি 8,000। এসবিআই ক্লার্কেরও এখন এক্সপেকটেশন রয়েছে যে টোটাল ভ্যাকেন্সি যদি বলা হয়, সেই ভ্যাকেন্সি কিন্তু 6,000 থেকে 10,000 এর মধ্যে থাকবে। তোমরা নিজেরা সার্চ করে দেখে নিতে পারো। তাহলে
আইবিপিএস এ আসছে তোমাদের 15,000, আমি লাস্ট ইয়ারটাই লিখছি। আরআরবি তে ক্লার্কের ক্ষেত্রে বলছি, আরআরবি তে তোমাদের আসছে এখানে 8,000, এসবিআই তে আসছে, চলো অ্যাভারেজ করে 8,000, আমি দুটোর অ্যাভারেজ করে লিখলাম। যদি এটাও করি তাহলে দেখে নাও ভ্যাকেন্সি কত আসছে। তুমি এখানে দেখতে পাচ্ছ 31,000 ভ্যাকেন্সি শুধুমাত্র ক্লার্কের। 31,000 ভ্যাকেন্সি আমি যেটা অলরেডি এসেছে সে তার কথা বলছি। 31,000 ভ্যাকেন্সি রয়েছে যেটা শুধুমাত্র ক্লার্ক, আরবিআই অ্যাসিস্ট্যান্ট ছাড়া শুধুমাত্র ক্লার্কে। এই 31,000-এর মধ্যে কোনো ইন্টারভিউ নেই। এই 31,000 ভ্যাকেন্সিতে পুরোটা বাংলায় পরীক্ষা দিতে পারবে। এবং এখন যদি মনে করো যে ঠিক আছে দেব, আবার ব্যাংক শক্ত, এখন যদি মনে করো তাহলে ভীষণ লেট হয়ে যাচ্ছে, লিটারেলি ভীষণ লেট হয়ে যাচ্ছে। এই বছরের জন্য কিন্তু অনেকটা লেট করে ফেলছো। এখনো যদি জয়েন করো বা প্রিপারেশন শুরু করো তাহলে আগস্ট থেকে যে পরীক্ষাগুলো হবে সেই সমস্ত পরীক্ষা দিতে পারবে। আরআরবির জন্য তোমাদের কাছে টাইম এখনো রয়েছে। এটা পরীক্ষাটা হচ্ছে তোমাদের ডিসেম্বরে, বাট তোমাদের মিনিমাম 6 থেকে 8 মাস সময় লাগবে পুরোটাকে প্রচুর ভালোভাবে প্রিপেয়ার করার জন্য। তার জন্য প্রিপারেশনটা এই মুহূর্ত থেকে শুরু করা দরকার। যদি মনে করো যে এই সমস্ত কটা ব্যাচ, সমস্ত যেটা ব্যাচ রয়েছে, এই সমস্ত কটা যেটা আমাদের পরীক্ষা রয়েছে, এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নেবে, তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের 9th মার্চের যে ব্যাচটা সেটাতে জয়েন করতে পারো। এখন কেন বলছি, কারণ এই ব্যাচটাতে আর খুব একটা বেশি সিট নেই। 9th মার্চের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। ব্যাচটাতে রিজনিং এবং ইংলিশের ক্লাস কিছুটা হয়ে গেছে। এর পরবর্তীকালে যে ব্যাচ আসবে সেখানেও চাইলে জয়েন করতে পারবে, বাট সেখানে রিজনিং ইংলিশ অনেকটা রেকর্ডের ফরম্যাটে থাকবে। এইটাতে রিজনিং এবং ইংলিশের যে কটা ক্লাস হয়ে গেছে সে কটা ক্লাস তোমরা রেকর্ডেডটা দেখে নিও। বাকি পুরো ক্লাস সমস্ত সাবজেক্ট 100% লাইভ পাবে। 232 ঘন্টার ক্লাস থাকছে, মক টেস্ট থাকছে, 8টা বই থাকছে ব্যাচটার মধ্যে। যদি জয়েন করতে চাও অবশ্যই ভাবে Y268 কোডটা ইউজ করো। এই কোডটা ইউজ করলে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং এই কোডটা ইউজ করলে পরবর্তীকালে যদি কোনো ডাউট থাকে আমি তোমাকে হেল্প করতে পারবো। বাট তার আগে, জয়েন করার আগে যেটা করবে সেটা হচ্ছে এই ফোন নাম্বারে আমার সাথে একবার কথা বলে নিও, একবার হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কথা বলে নিও। কথা বলে নিয়ে তারপর জয়েন করো, সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি কোনো কোয়েরি থাকে, কেন কি পরীক্ষা, কবে পরীক্ষা, এই সমস্ত কিছু যদি কোনো কোয়েরি থাকে, আগে আমার সাথে এই নাম্বারে ব্যাংক লিখে আগে কথা বলে নিও, দেন তারপর জয়েন করো। কোডটাকে মাথায় রেখো, Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড। ব্যাচটাতে কি করে জয়েন করবে যদি জিজ্ঞাসা করা হয়, যে নিজেরা যদি জয়েন করতে চাও তাহলে আমাদের অ্যাপটাতে যাও, ATA24/7 অ্যাপ। সেখান থেকে যাও গভর্নমেন্ট জব এক্সাম, সেখান থেকে যাও স্টেট এক্সাম, দেন সেখান থেকে এসো ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কেন? কারণ আড্ডার আমরা বাংলা ভাষায় শেখাবো, তাই ওয়েস্ট বেঙ্গল। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে অ্যাপেল ল্যাঙ্গুয়েজ। দেন স্টোরে যাও, স্টোরে গিয়ে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সামে ক্লিক করার পর ভিউ অলে ক্লিক করবে। ভিউ অলে ক্লিক করলে সেখানে বেঙ্গল ব্যাংক দেখতে পাবে। বেঙ্গল ব্যাংকের মধ্যে রয়েছে ব্যাংক ফাউন্ডেশন। ব্যাংক ফাউন্ডেশনের দামের পাশে মোর অফার লেখা থাকে। মোর অফারে গিয়ে কোডটা দিতে হয় Y268। দেওয়ার পর ইউজ কয়েনে ক্লিক করো, তারপর ওখান থেকে বাই নাওতে যেও। বাই নাওতে গিয়ে তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস লিখো, তারপরে কন্টিনিউ করো। কন্টিনিউ করলে একটা মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বই যাবে না, সেটাকে আই কনফার্ম করলে ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য। বারবার করে বলছি, যদি মনে করো যে জয়েন করবে তার আগে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিও। আর যদি তোমরা মনে করো যে আমাদের অফিসে এসে অফলাইন ব্যাচে জয়েন করবে, আমাদের অফলাইন ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে 24শে মার্চ থেকে। 24শে মার্চ থেকে স্টার্ট হচ্ছে অফলাইন। এই ব্যাচটার মধ্যে ডিটেলস ক্লাস থাকছে, প্লাস অনলাইনের ক্লাসেরও সুবিধা তোমরা এখানে পাচ্ছ। অনলাইন রেকর্ডেড ভার্সনের ক্লাস তোমাদের দিয়ে দেওয়া হবে। আবার বলছি, জয়েন করার আগে অবশ্যই ভাবে একবার কথা বলে নিও। কথা বলে নিয়ে তারপর জয়েন করো। এইটা হচ্ছে নাম্বার, এবং এই নাম্বারে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে দিও। এই ব্যাচটার জন্য হাইয়েস্ট ডিসকাউন্ট পড়বে Y268। এই ব্যাচটার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাডমিশন ফিস তোমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে, চলো টাটা। আই গেস তোমাদেরকে আমি পুরো ভ্যাকেন্সি সম্বন্ধে জানাতে পারলাম। এছাড়া কোনো কোয়েরি থাকলে হোয়াটসঅ্যাপ করো। 9 তারিখ থেকে শুরু হয়ে গেছে ক্লাস, তাই আর একদম দেরি করো না, ছটপট জয়েন করো। দেখা হচ্ছে ক্লাসে।